জানেন, ভালোবাসার দিক থেকে পৃথিবীর সবচেয়ে অসুখী মানুষটা আমি। এই যে আমারে দেখেন, কখনো বুঝতে পারছেন আমার ভিতরে আসলে কতটা যন্ত্রণা? হয়তো কখনোই বোঝার চেষ্টাও করেননি। চেষ্টা না করাটাই স্বাভাবিক। আচ্ছা, আপনি তো আমাকে ভালোবাসতেন, তাই না? ভালোবাসলে নাকি তার প্রতিটা নিঃশ্বাসও চেনা যায়। তাহলে আমার ভিতরে কষ্টগুলো কি আপনার কখনো চোখে পড়ে নাকি? পৃথিবীর সব দুঃখ আমি আপনার কাছে প্রকাশ করতাম, কিন্তু আপনার দেওয়া কষ্টগুলো আমি আজও কারো কাছে পুরোপুরি প্রকাশ করতে পারিনি। জানেন তো, অপরিচিত দুঃখের ওজন ভীষণ ভারী হয়ে থাকে। আপনি আমারে বলতেন, আপনার মতো নাকি আমাকে কেউ কখনো ভালোবাসতে পারবে না। আসলে আমি আপনার মতো ভালোবাসা অন্য থেকে কখনোই আশা করিনি। আপনি আমার কাছে আগে অন্যরকম ছিলেন, আর এখনো আমার সব ভালোবাসার জন্য আপনি আছেন। একটা প্রশ্ন আজও আমার ভেতরে ঘোরায়, সেটা কি জানেন? আপনি আমার সবচেয়ে আপন ছিলেন। আমার এমন কোনো কথা ছিল না যেটা আপনার অজানা ছিল। সবকিছু জেনেও এত যত্ন করে কষ্ট দেওয়ার কি খুবই দরকার ছিল? আপনার মনে আছে, আপনাকে জোর গলা আমি বলেছিলাম আমি তো চিনি আমার প্রিয় মানুষটাকে। আজ সেই চেনা মানুষটাকেই বড় অচেনা লাগে। আপনি আমার সাধ্যের বাইরে থাকলেও আমাদের ভালোবাসার একটা মর্যাদা ছিল। আগে সবাই আমাদের ভালোবাসা দেখে বলতো, এমন ভালোবাসা এই যুগে চোখেই পড়ে না। কিন্তু আজ সব শেষ। আফসোস, আফসোস হয় এটা ভেবে আপনিও আমার যন্ত্রণার আগুনে পুড়াইলেন। থেমে তো থাকে না কিছুই, কিন্তু আঘাতগুলো স্পষ্ট রয়ে যায়। আপনি বিশ্বাসের কথা বলেন, আমি যে বিশ্বাস করি না বিষয়টা এমন না। পৃথিবীতে মায়ের পরে আমি আপনাকে বিশ্বাস করেছি। বিশ্বাস করেছি বলেই আপনাকে ভালোবেসেছিলাম। অথচ দেখেন, এই বিশ্বাসটা আপনিই নষ্ট করে দিলেন। আপনিই নষ্ট করলেন। তাতে আপনার বিন্দুমাত্র অনুশোচনা না হলেও আমার কিন্তু পৃথিবীতে দ্বিতীয় কাউকে বিশ্বাস করার ইচ্ছাটাই মরে গেল। আর রইল না নিজের প্রতি বিশ্বাসটা। আপনার প্রতি আমার কোনো অভিযোগ নেই। আমি আগেও বলেছি, এখনো বলি, হয়তো আপনি আপনার জায়গায় সঠিক ছিলেন। হয়তো আমার জন্য আপনার জীবনে মায়ের কলঙ্ক লেগে গেল। সবকিছুর জন্য আমি ক্ষমা প্রার্থী। আর একটা কথা, আমি তো আপনাকে ভালোবাসি। আমি চাই আপনি সুখী হন। এই ধরেন, যতটা সুখী হলে আপনারা আমাকে নিয়ে করবে না। প্রতিটি স্পন্দনে এখনো আপনিই আছেন। আপনি রয়ে যাবেন সারা জীবন। আপনার প্রতি আমার শুভকামনা রইল।